দেখবেন এই যে টপটপে পানি পড়তেছে, দেখছেন বডির ভিতরে যে টপটপে পানি পড়তেছে, পানিটা কিন্তু আপনার এই ড্রেন দিয়ে পানিটা পড়ে। আসলাম একটি ফ্রিজের কম্প্রেসার লাগানোর জন্য। এই যে কম্প্রেসার, এই কম্প্রেসার এটা খুলেছি। এটা হলো ফ্রিজে লাগানো কম্প্রেসার। এই কম্প্রেসারটা সমস্যা হলো আপনি কম্প্রেসারটা চলে না, মানে সিজ হয়ে গেছে, সিজ হয়েছে। এটা মাত্র লাগালাম, এখনও গ্যাস ভরি নাই আর সম্পূর্ণ, কারণ আগুনের ভিডিওটা দিলে আবার সমস্যা হয়। আর এটা এই জন্য কিন্তু আগুনের ভিডিওগুলো দিনে আমি ঝালাই টালাই কমপ্লিট করে তারপরে কিন্তু আমি ভিডিওটা দিয়েছি। এটা হচ্ছে হুইস পাইপ, এটা হলো গ্যাস মিটার, এটা হচ্ছে চার্জিং। আর এগুলো তো গুটি সেট সবগুলো আমি ঝালাই করি। আর এটা দিয়ে আমি গ্যাস দিই, গ্যাস সিলিন্ডার। আর আপনাদের বলি একটা কথা, যখনই দেখবেন আপনার ফ্রিজগুলো চলে না বা কোনো কিছু ঠান্ডা হয় না, তখন আপনি কি করবেন, ফ্রিজটা 1 ঘন্টা বন্ধ রাখবেন। 1 ঘন্টা বন্ধ রাখার পরে দেখবেন যে ফ্রিজটা পরবর্তী চালানোর পর দেখবেন ঠান্ডা হয় কি না, 1 নাম্বার। 2 নাম্বার করবেন আপনি, ফ্রিজটা যখনই দেখবেন বন্ধ বা ঠান্ডা হয় না, তখন আবার আরেকটা করবেন কি, ফ্রিজটার আপনার ভোল্টেজ স্টেবিলাইজার থাকলে ভোল্টেজ স্টেবিলাইজার ধরেন এই ভোল্টেজ স্টেবিলাইজারের কাছে আপনি চালাচ্ছেন, এটা খুলবেন। খোলানোর পর এটা ডাইরেক্ট প্লাগে লাগাবেন, ওই যে প্লাগ, ডাইরেক্ট প্লাগে লাগাবেন। লাগানোর পরে দেখবেন যে ফ্রিজটা চলে কি না। যদি না চলে তাহলে আবার কি করবেন, আপনারা একটু যদি ইলেকট্রিশিয়ান দিয়ে আগে ভোল্টেজটা মাপবেন যে ভোল্টেজটা ঠিক মতো দেয় কিনা। কারণ অনেক সময় ভোল্টেজ যদি হাফ ডাউন করে বা অন্যরকম হয়, ভোল্টেজটা মানে লো হয়ে যায়, তাহলে কিন্তু আপনার তেমন একটা ঠান্ডা পাবে না। কারণ এই কম্প্রেসারটা চলবে না, কারণ এই কম্প্রেসার চললেও তো আপনার ফ্রিজে ঠান্ডা হবে, এছাড়াও তো আপনার ফ্রিজে ঠান্ডা হবে না। তারপরে আরেকটা আপনার দেখবেন যে নর্মালটা খুলবেন। নর্মালটা খোলার পরে এটা ডিপ, নর্মালটা খুলবেন। নর্মালটা খোলার পরে ওই যে থার্মোস্টারটা দেখছেন, থার্মোস্টার যদি আপনি 1 বা 2 থাকে, এটা আপনি ফুল দিয়ে দিবেন। ফুল দেওয়ার পরে চালিয়ে দিবেন, দেখবেন যে ফ্রিজটা ঠান্ডা হয় কিনা। কারণ অনেক সময় দেখা যায় বাচ্চা পোলাবেন ঘরে থাকে, তো তখন দেখা যায় আপনার ফ্রিজটা আপনার হয়ে যায়, অফ হয়ে যায়। অনেক সময় দেখা যায় ঘোরাঘুরি করে, যার কারণে কিন্তু ফ্রিজটা অফ হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়। তখন কিন্তু আপনারা এই জিনিসটা করতে পারবেন যে ফ্রিজটা সম্পূর্ণভাবে 1 2 3 4 লেখা থাকে তো সম্পূর্ণভাবে সাথে দিয়ে দিবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ ফ্রিজটা ঠিক হয়ে যেতে পারে। হ্যাঁ, হয়ে গেল আমার ফ্রিজ কমপ্লিট। এখন সম্পূর্ণ গ্যাস দিয়ে ফ্রিজটা ঘুরিয়ে ফেললাম। এই যে ফ্রিজটা, এই যে প্রচণ্ড ঠান্ডা। যাই হোক, আলহামদুলিল্লাহ ফ্রিজটা কমপ্লিট করে ফেললাম কম্প্রেসার লাগিয়ে। আর আরেকটা আপনাদেরকে বলে দেই, এই জিনিসটা খেয়াল রাখবেন। এই যে টপটপে পানি পড়তেছে, দেখছেন বডির ভিতরে যে টপটপে পানি পড়তেছে, পানিটা কিন্তু আপনার এই ড্রেন দিয়ে পানিটা পড়ে। এই ড্রেনটা দেখবেন মাঝে মধ্যে দেখবেন এদিক দিয়ে পানি জমে থাকে, এদিকটা পানি জমে থাকে, এদিকটা পানি জমে থাকে। এই যে ড্রেনটা আছে না, এই ড্রেন দিয়ে কিন্তু পানিটা ভিতরে ঢুকে। আপনারা কী করবেন, এই ড্রেনটা যদি জ্যাম থাকে তাহলে কিন্তু সামনে পানিটা পড়ে। তাহলে আপনি কী করবেন, যে কোনো জায়গায় ঝাড়ুর কামি নেবেন, মানে শলা ঝাড়ুর কামিটাতে খোঁচা মারবেন। খোঁচা মারলে কিন্তু এটা ড্রেনের ক্লিয়ার হয়ে গেলে এই পানিটা কিন্তু নিচে চলে যাবে। দেখা যায় অনেক সময় শ্যাওলা জমে থাকে, শ্যাওলা জমার কারণে কিন্তু এই ড্রেন লাইনের পাইপটা কিন্তু জ্যাম হয়ে যায়, যার কারণে কিন্তু সেই পানিটা কিন্তু সামনে দিয়ে পারে। আবার অনেক সময় দেখা যায় এই ফ্রিজটা সবসময় দেখবেন, এটা দেখা যায় এই ফ্রিজটা সবসময় রাখবেন যে পিছনে ঢালু রাখবেন, সামনে দিয়ে একটু উঁচা করে দিবেন, পিছনে ঢালু রাখবেন। কারণ এটা যে ফ্রিজটার যে আছে না, এই যে এই ম্যাপটা এদিক দিয়ে করলাম, অনেক সময় টুপি এরকম ফোটা পানি যাবে, পানিটা কিন্তু পিছন দিয়ে পড়লে কিন্তু ড্রেন লাইন দিয়ে পানিটা পড়ে যাবে। তখন কী হয়, এদিকে পানিটা টপটপা এদিকে পরে খাবারের পড়বে। তখন কী করবেন আপনারা, এই যে প্যাকিং আছে এদিক দিয়ে মোটা একটু কাগজ দিয়ে দেবেন। মোটা কাগজটা দিলে কী হবে, এই জিনিসটা উপর উঠবে, ফ্রিজটা পিছন দিকে ঢালু যাবে। ফ্রিজটা কোনো পিছন দিকে ঢালু গেলে কিন্তু পানিটা গড়িয়ে কিন্তু ড্রেন লাইনটা পানি পড়ে ড্রেনের ভিতরে চলে যাবে। তখন কিন্তু আপনার সামনে পানিটা পড়বে না। কারণ এইসব বুদ্ধিগুলো বা এইসব উপস্থিত সব কিছু কিন্তু সবাই দিয়ে থাকেন না। আমি কিন্তু সরাসরি সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দিই, যাতে আপনারা ঘরেই সেইগুলো মানে সমাধান করতে পারেন কোনো মিস্ত্রি ছাড়াই। সবাই আমার সাথে থাকবেন, ধন্যবাদ।